বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি আবার এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মজাদার তেলাপিয়া মাছ দিয়ে আলু ঘাটি। তো আসুন দেখি এই মজাদার রেসিপি বানাতে কি কি উপকরণ লাগে এবং আমি এটা কিভাবে প্রস্তুত করতেছি, আপনারা দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, চুলার আগুন ধরে গেছে। এখন এর মধ্যে কড়াই তুলে দেব। সাধারণ রান্নার তেল দিয়ে দিতেছি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমরা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিব এবং এগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে রসুন কুচি দিয়ে দিব, জিরা বাটা। এখন এগুলো ভালোভাবে ভেজে নেব। এখন হালকা পানি দিয়ে দিব, দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। লবণ, হলুদ গুঁড়া, শুকনো লঙ্কা গুঁড়া, সব মশলাগুলো ভালোভাবে কষে নিব। কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে আগে থেকে কেটে পরিষ্কার করা মাছগুলো দিয়ে দিব। এখন মশলার সাথে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিব। এখন হালকা পানি দিয়ে দিলাম। তারপর পানি শুকিয়ে এরকম ভাজা ভাজা হলে আমরা মাছটা নামিয়ে নেব। এখন আমরা মাছের ওই কড়াইয়ের মধ্যেই রান্না করে নেব। রান্নার জন্য আবার সাধারণ তেল দিয়ে দিলাম। ফালি করা কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এগুলো ব্রাউন করে ভেজে নেব। এরকম ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিব। জিরা বাটা, আদা বাটা, তিনটা সাদা এলাচ, 1 ইঞ্চি সাইজের একটা দারচিনি ও কালো এলাচের অর্ধেক দিয়ে দিব। দিয়ে মশলা সহকারে এখন সব ভালোভাবে কষে নেব। এরকম ভাজা ভাজা কষা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন মশলা সহকারে আলুগুলো ভালোভাবে কষে নেব। এর মধ্যে এখন লবণ, হলুদ গুঁড়া, শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। এখন সব মশলাগুলো ভালোভাবে আলুর সঙ্গে মাখিয়ে নেব এবং অনবরত নাড়তে থাকব। আলুগুলো যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন হালকা পানি দিয়ে আবার কষাতে শুরু করব। এবং কষাতে কষাতে এই আলুগুলো আমরা ভেঙে নেব। কোনোভাবেই ঢাকনা দেওয়া যাবে না।
ঢাকনা দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, পর্যাপ্ত পরিমাণ কষানো হবে না। আলহামদুলিল্লাহ, আলু কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দিতেছি। কয়েকটা গোটা কাঁচামরিচ এরকম মাঝখানে ভেঙে দিয়ে দিব, তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে। কষানো হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে পানি দিয়ে দিব। যদি গ্রামের ইউনিক রেসিপি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আলহামদুলিল্লাহ, আলু ঘাটি হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুক। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।